এডিডি এর উচ্ছেদ নোটিশ ঘিরে একদিকে যেমন জনমানসে বাড়ছে তীব্র ক্ষোভ ও হতাশা, অন্যদিকে বিতর্কিত এই নোটিশকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। রাজ্য সরকারি সংস্থা এডিডি শহরের বেআইনি দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরেই দেখা দিয়েছে এক রাশ প্রশ্ন। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পরই ডিভিসি ডিটিপিএস এলাকায় বসবাসকারীদের জোর করে উচ্ছেদ করার তীব্র বিরোধিতা করতে দেখা যায় তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে। সাংসদের বক্তব্যের প্রতি সমর্থনের সুর শোনা গিয়েছিল শহরের শাসক দলের একটা বড় অংশেরই কণ্ঠেও। একইভাবে দুর্গাপুর ইস্পাত কারখানা ও রেলের প্রস্তাবিত সম্প্রসারণ প্রকল্পের জন্য বস্তি উচ্ছেদেরও বিরোধিতা করতে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে। একই শহরে একই দলের দুরকম মুখ দেখে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সিটি সেন্টার এলাকায় এডিডি এর জমিতে ব্যবসা করে পেটের ভাত জোগাড় করা অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের প্রশ্ন, তৃণমূলের সাংসদ বস্তিবাসীদের পাশে সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন, তাহলে সিটি সেন্টারের গরিব ব্যবসায়ীদের পাশে নয় কেন? কেনই বা এডিডি এর তরফে পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করার নোটিশ দেওয়া হলো? যদিও সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। শহরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের মতো ব্যস্ততম এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। উজ্জ্বল বাবু বলেন, শহরের সৌন্দর্যায়নের স্বার্থে তারা তাদের এই কার্যালয়টি অবিলম্বে স্থানান্তর করে দেবেন। চিন্তার কোনো গল্পই নাই, এটা জায়গাটা তো আমাদের নয়, জায়গাটা সরকারি জায়গা। অফিসটা আছে, এবারে সরকারের কোনো নোটিশ এলে সেটা তো নিশ্চয়ই মান্যতা দিয়ে আমরা প্রোগ্রামই করে নিয়েছি। আমি ডিডিওকে কনফার্মও করে দিয়েছি যে আমরা আমাদের যে স্ট্রাকচার আছে ওগুলো খুলে নিচ্ছি। ওরা 3 দিন টাইম দিয়েছেন। অলরেডি আমার যে ভিতরে আসবাবপত্র বা চেয়ার টেবিল আছে এগুলো অন্য এক জায়গায় সরিয়ে দিচ্ছি, কারণ সত্যি আমি এটাকে কী করে সমর্থন করতে পারি? একটা সরকারি জায়গার উপরে দখল করা বিল্ডিং, সেটাকে আমরা পার্টির ঝান্ডা দিয়ে অধিকার করবো, এটা আমাদের অধিকারে নেই। তাই আমি সম্পূর্ণ রাজ্য সরকারের বা আমাদের মুখ্যমন্ত্রীর যে বক্তব্য তাকে সমর্থন করেই বলছি যে সরকারি জমি ফাঁকা হওয়া দরকার, জবরদখলকে উচ্ছেদ করা দরকার। আমার এখানে অফিস আছে বলেই নয়, অফিস অন্য জায়গায় হয়ে যাবে, আমরা সেখানে কোনো জায়গায় বিল্ডিং ভাড়া করে নেবো। তো আমরা পরিকল্পনা করে নিয়েছি, আমরা আমাদের নোটিশ পেয়েছি, নোটিশ সেখানে ডিসপ্লে করা আছে, 3 দিন সময় আছে। আমরা আজকে থেকে প্রক্রিয়া শুরু করে দিয়েছি। অলরেডি জিনিসপত্র শিফট হচ্ছে। এবার কালকে আমরা আমাদের ওই টিনগুলো সব খুলে নেবো। এবার পরশু থেকে বিল্ডিংটা যেমন তেমন ব্যবহার হবে, সরকারের ব্যাপার, সরকার করুক, আমাদের কোনো অসুবিধা নেই, কোনো আপত্তিও নেই। ব্লক অফিসের পার্শ্ববর্তীতে অনেক দোকানদারও রয়েছে, অনেক দোকান করে খাচ্ছে, তারা তো সমস্যার সম্মুখীন হবেন, কি বলবেন? তারা সকলেই আমার কাছে নিশ্চয়ই সামনাসামনি অনেকেই এসেছিল। আমি সকলকে একটা কথাই বলেছি যে জায়গাটা তোমরা নিজের খেয়ালে নিজের খুশিতে বসে গেছো, আর যদি কেউ বসে আছে তাকে ধরো। এখন যদি কেউ কোনো লোককে একজনকে বসিয়ে থাকে তো তাকে হি মাস্ট বি টেকেন টু টাস্ক, তাকে রেসপন্সিবিলিটি তার ফিক্স করা হোক যে ধরে বসিয়েছে। নিশ্চয়ই আমার কাছে খবর আছে কোনো জায়গাতে হয়তো অনেক লোকজন বসেছে, কেউ বসেছে নিজে থেকেই বসেছে। যারা বসেছে তাদেরকে কিন্তু আজকে ছাড়তে হবে, যা হয়ে গেছে। এখন কিন্তু যখন নোটিশ দিয়েছে এডিডিএ তখন একদম চুপচাপ নিজের জায়গা খুলে চলে যাবে, আদারওয়াইজ আইনের সম্মুখীন হতে হবে। সেটা আমি ওদেরকে বলেও দিচ্ছি। এবং আমার এখানে যারা লোকজন আছে তারা শুনলাম আমি কালকে, তারা নিজেদের ভিতরে ফিটিংও করেছে, করে আমার কাছে খবর এসছে। আমাকে ওরা সরাসরি বলেনি যে না, ওরা নিজেদের স্ট্রাকচারটা নিজেরাই খুলে নেবে, না করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, ওইসব কথা চলবে না। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।